প্রথম সেশনে যেহেতু জুলাই সংবিধান পাশ করা বা নিয়ে আলোচনা হচ্ছিল এবং উনি ওইটাতে মানে সবসময় ছিল ওই মিটিংগুলোতে, এই জন্যই উনি কিন্তু এই সেশনে বেশি কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে, সংস্কারের বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, তেলের বিষয় নিয়ে কি তার কথা বলার কথা? তেলের বিষয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের বিষয়ে কি তার কথা বলার কথা? সংসদীয় সেশনেই সে প্রিমিয়ার ছিল না, তখন সে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের হয়ে তিনি কথা বলেছেন। এসএলএমের বিষয়ে তো আপনার এটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে এটা বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা দিয়েছে যে এই যে 7.5%-এর যে আপনার বিষয়টা উনি বললেন, সেটা হচ্ছে যে এই ইসলামী ব্যাংকগুলোর মালিক আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ছিল না? ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যদি এখন আসতে চায় তাহলে তার কোন প্রসেসে আসবে? সে এখন তো এসএলএমের বিষয় আসতেছে না, শুধু এসএলএমকে এখানে মানে ধরা হচ্ছে, এসএলএমের বিষয় তো এখানে আসে নাই। এখানে বলা হচ্ছে যে আজ থেকে 50-60 বছর আগেও যারা এটার শেয়ার হোল্ডার ছিল যখন প্রতিষ্ঠার সময়, তারাও এখানে আসতে পারবে, এই উইথ দিস প্রসেস। এইখানে 7.5% মেজরিটি কাদের কন্ট্রোলে আছে? অবশ্যই এটা প্রথমে বিদেশি ফাইন্যান্স এটা তৈরি হয়েছে ইসলামিক ব্যাংকগুলো। আর হাসানিস মনসুর যে যেটা করে আপনি জানেন, এখনো কিন্তু অনেক গ্রাহকরা টাকা পাচ্ছে না, তাদের এফডিআর এ টাকা পাচ্ছে না, তাদের ডিপিএস ভাঙাইতে পারছে না। আমি একদম মানে জলজ্জন্ত প্রমাণ আছে যে আগে কিছু পাচ্ছিল, আপনারা আসলে ইসলামের মতো মানুষকে ডিফেন্ড করেন, আগে কিছু পাচ্ছিল না। এসএলএমকে কেন ডিফেন্ড করব? আপনি আমাকে উত্তর দেন যে এই চারটা ব্যাংকের মালিকানার অধিকাংশ কার কাছে? 80% এর উপরে এসএলএমের ইমিডিয়েট তো এসএলএম ছিল, কিন্তু এর আগে আপনি কারা ছিল? আপনি কি এটা দায়িত্ব নিয়ে বলছেন যে এর আগে আপনি ব্যাখ্যাটা দেখেন, আপনি দায়িত্ব নিয়ে বলছেন, বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যাটা দেখেন আপনি, তারা কিন্তু বলছে যে আগে যারা ছিল আইডিবি আপনি দায়িত্ব নিয়ে বলছেন যে আসলে আগের মালিকানারা চলে আসছে, এসএলএম আসছে না। না এসএলএম আসবে না তো অবশ্যই। ঠিক আছে, সেটা আমরা দেখব। এটা তো অন রেকর্ড থাকলো, অন রেকর্ড থাকলো অবশ্যই বুঝবে না আপনাদের দেখবেন। সেটা তো বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা করছে যে আমি যদি আইডিবি কে এখানে আনতে যাই, আমি তো আইডিবি তখন নাই, ইসলামিক ডেভেলপ আমি কিভাবে আনবো? 7.5% আমার দিয়ে আনতে হবে তো, রাইট? সুতরাং এটা একটা প্রসিডিওর। আর হচ্ছে আরেকটা কি বিষয় উনি বললেন, আপনার খুনের বিষয়টা। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিচ্ছে না উনি, আজকেই বলে 14,500 কনস্টেবল নিয়োগ করছে এবং মাদক বিরোধী যে অভিযানটা চলবে 30 এপ্রিলে পর বলে যে 30 এপ্রিল এই সেশনটা শেষ হচ্ছে, এই সেশনের পরেই আসলে কি দেখতে নারী তার চলন বাঁকা। আপনার হলে তাকে টার্গেট করছেন সামহাও, তাকে টার্গেট করে তাকে একবার মেলাইন করতে হবে, যেটাই হোক তাকে মেলাইন করতে হবে। এই যে 30 এপ্রিলের পর অভিযান চলবে, তখন দেখবেন আর এক সুর তৈরি হয়ে গেছে। তখন বলবে যে এটা তো ধরা যাবে না, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে।